হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর নিচে করি 6.7 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিচে করি 6.7 এর প্রথম প্রশ্নটা কি বলছে? প্রতি ক্ষেত্রে গুণ করে গুণফল নির্ণয় করি। ঠিক আছে? আর একের দাগের প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে? এ বি কমা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই এ বির সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে? যেটা করার জন্য আমরা কি লিখবো? এখানে লিখে নেব এ বি গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে আমাদের প্রথম কাজ। এরপর আমরা সমান দিয়ে কি করব? এখানে দেখো এ বি গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। ঠিক আছে? তাহলে এই ধরনের গুণ আমরা যখন করব তখন আমাদের কাজ কি হবে? প্রথমে এই এ বির সঙ্গে এ স্কোয়ারের গুণ করতে হবে এবং তারপর মাইনাস দিয়ে আবার এই এ বির সঙ্গে বি স্কোয়ারের গুণ করতে হবে। ঠিক আছে? ব্র্যাকেটের বাইরে যে সংখ্যামালাটা থাকবে তার সঙ্গে একবার ব্র্যাকেটের ভেতরে প্রথম যে সংখ্যামালাটা থাকবে তার একবার গুণ হবে। তারপরে যোগ বা বিয়োগ যা চিহ্ন থাকুক সেটা লিখবো। লেখার পর আমরা কি করব? এই সংখ্যামালাটার সঙ্গে আবার ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় যে সংখ্যামালাটা আছে সেটার সঙ্গে তার গুণ হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এ বির সঙ্গে এ স্কোয়ার গুণ করবো, তাহলে সমান দিয়ে আমরা লিখবো এ বি গণিত এ স্কোয়ার। ঠিক আছে? মাইনাস দেবো, দিয়ে আবার কি হবে? এই এ বির সঙ্গে বি স্কোয়ার গুণ হবে, তাহলে এ বি গণিত বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ বির সঙ্গে এ স্কোয়ার গুণ করলে কি হবে? এখানে দেখো এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে কি হয়? এ কিউব হয়। আর বিটা পড়ে থাকবে এখানে, তাহলে এখানে কি হবে? এ কিউব বি। ঠিক আছে? মাইনাস এখানে দেখো এ বি গণিত বি স্কোয়ার, তাহলে বি আর বি স্কোয়ার গুণ করলে কি হবে? বি কিউব। আর এখানে এ আছে, তাহলে মাইনাস এ বি কিউব। ঠিক আছে? তাহলে আমাদের এ বি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণফল কি হচ্ছে? এ কিউব বি মাইনাস এ বি কিউব। আর এটা হয়ে যাবে আমাদের একের দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর দুইয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 4 এর সঙ্গে আমাদেরকে এ প্লাস বি মাইনাস সি গুণ করতে হবে। তো এখানেও সেম, 4a ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে? সমান, এবার কি হবে? 4 এর সঙ্গে এ গুণ হবে একবার, প্লাস 4 এর সঙ্গে বি গুণ হবে একবার, মাইনাস 4 এর সঙ্গে সি গুণ হবে একবার, তাহলে সমান 4a ইন্টু এ প্লাস 4a ইন্টু বি মাইনাস 4a ইন্টু সি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সমান 4 এর সঙ্গে এ গুণ করলে কি হবে? এ গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে এখানে সমান দিয়ে আমরা কি লিখবো? 4a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে বি গুণ করলে কি হবে? প্লাস 4ab মাইনাস 4 এর সঙ্গে সি গুণ করলে কি হবে? মাইনাস 4ac। ঠিক আছে? তাহলে আমাদের 4a এবং a প্লাস বি মাইনাস সি এর গুণফল কি হচ্ছে? 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস 4ac। আর এটাই হয়ে যাবে আমাদের দুয়ের দাগের প্রশ্নের উত্তর। ঠিক আছে? দুয়ের দাগের প্রশ্নটা এখানে কি করেছি আর একবার বলে দিচ্ছি। আমাদেরকে বলেছে 4 এর সঙ্গে a প্লাস বি মাইনাস সি গুণ করতে হবে। তো আমরা 4a গণিত a প্লাস বি মাইনাস সি করেছি। এই 4 এর সঙ্গে একবার a গুণ করেছি, 4a গণিত a। এখানে দেখো বি এর আগে প্লাস চিহ্ন আছে, সেই জন্য এখানে প্লাস চিহ্ন দিয়েছি। দিয়ে 4 এর সঙ্গে বি গুণ করেছি, 4a গণিত বি। এখানে দেখো সি এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। দিয়ে 4a গণিত সি করেছি। 4a গণিত a মানে 4a স্কোয়ার প্লাস 4a গণিত বি মানে 4ab মাইনাস 4a গণিত সি মানে হচ্ছে মাইনাস 4ac। তাহলে 4a এবং a প্লাস বি মাইনাস সি এর গুণফল কি হচ্ছে? 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস 4ac। আর এটাই হয়ে যাবে আমাদের দুয়ের দাগের প্রশ্নের উত্তর। এরপর তিনের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 6a স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে 2a প্লাস বি আমাদেরকে গুণ করতে হবে। এখানে আমরা লিখবো 6a স্কোয়ার বি স্কোয়ার গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি সমান এই 6a স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে একবার 2a গুণ হবে
আবার প্লাস দিয়ে 6a² b² সঙ্গে b গুণ হবে একবার, ঠিক আছে? তাহলে 6a² গণিত 2a প্লাস 6a² গণিত b, ঠিক আছে, সমান এখানে দেখো এখানে 6 আছে, এখানে 2 আছে, a²b² সহগ কি 6 আর এখানে a এর সহগ কি 2, তাহলে 6 আর 2 এর গুণফল কি হবে 6 2 12, আর এখানে দেখো a² আছে, এখানে a আছে, তাহলে a² আর এই a গুণ করে কি হবে a³, তাহলে 12a³ আর এখানে দেখো b²টা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে 12a³ b² প্লাস এখানে কি আছে 6a²b² ইন্টু b, তাহলে 6a² তো অ্যাজ ইট ইজ থাকবে আর b² এর সঙ্গে b গুণ হয়ে কি হয়ে যাবে b³, তাহলে প্লাস 6a² b³, ঠিক আছে? তাহলে 6a²b² এর সঙ্গে 2a প্লাস b গুণ করলে আমরা গুণফলটা কি পাচ্ছি 12a³ b² প্লাস 6a² b³, আর এটাই হয়ে যাবে আমাদের 3 দাগের প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, xy z এর সঙ্গে x² মাইনাস y² প্লাস z² আমাদেরকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো x y z ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস y² প্লাস z² আমরা কেবল কমার জায়গায় গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, সমান এবার কি হবে এই xyz এর সঙ্গে একবার x² গুণ হবে, তারপরে xyz এর সঙ্গে y² গুণ হবে এবং xyz এর সঙ্গে z² গুণ হবে এবং প্লাস মাইনাসটা এখানে যেমনভাবে দেওয়া আছে সেইভাবে আমাদেরকে দিতে হবে। তাহলে প্রথমে xyz এর সঙ্গে x² গুণ করলে কি হবে সেটা আমরা লিখব, তো xyz ইন্টু x² মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস চিহ্ন হলো xyz ইন্টু y²x, এখানে দেখো প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন xyz ইন্টু z²y, ঠিক আছে, লেখাটা বোঝা যাচ্ছে আই গেস। তো এরপর আমরা সমান দিয়ে কি লিখবো, এখানে দেখো xyz এর সঙ্গে x² গুণ হয়ে আছে, তাহলে এই x² আর এই x গুণ করলে কি হবে x³ আর এই y গুণ করলে কি হবে y², এখানে জেডটা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে xyz এর সঙ্গে x² গুণ করে আমরা কি পেলাম x³ y² z, এরপর মাইনাস এখানে কি আছে xyz ইন্টু y²x, তাহলে এই x আর এই x গুণ করে কি হবে x², ঠিক আছে, এখানে দেখো একটা y আছে, এখানে y² আছে, তাহলে y আর y² গুণ করলে কি হবে y³ আর এখানে z আছে, জেডটা তো এখানে অ্যাজ ইট ইজ থাকবে কারণ এখানে z নেই, তাহলে মাইনাস xyz ইন্টু y²x করে আমরা কি পেলাম মাইনাস x² y³ z, এরপরে দেখো প্লাস xyz ইন্টু z²y, তাহলে x তো এখানে থাকবে অ্যাজ ইট ইজ, এখানে y আছে, এখানে y আছে, তাহলে y আর এই y গুণ করে কি হবে y², তাহলে xy² আর এই z আর এই z গুণ করে কি হবে z³, এখানে z² আছে এখানে z আছে, তাহলে z ইন্টু z² ইজ ইকুয়াল টু z³, তাহলে আমরা এখানে লিখবো z³। তাহলে xyz এর সঙ্গে x² মাইনাস y²x প্লাস z² গুণ করে আমরা গুণফলটা কি পাচ্ছি x³ y² z মাইনাস x² y³ z প্লাস x y² z³, আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, শূন্যের সাথে ab প্লাস bc মাইনাস ca গুণ করতে হবে, এখানে আমরা লিখবো 0 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ab প্লাস bc মাইনাস ca, ঠিক আছে, তার মানে শূন্যর সঙ্গে একবার এবি গুণ হবে প্লাস শূন্যর সঙ্গে বিসি গুণ হবে এবং মাইনাস শূন্যর সঙ্গে সি গুণ হবে, সমান দিয়ে আমরা এখানে লিখবো 0 ইন্টু এবি প্লাস 0 ইন্টু বিসি, এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস 0 ইন্টু সিএ, ঠিক আছে, তাহলে শূন্যর সঙ্গে এবি গুণ করলে আমরা গুণফল কি পাবো, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে বা যে কোনো সংখ্যামালা গুণ করলে তার রেজাল্ট কি হয় শূন্য হয়, তাহলে এখানে এবির সঙ্গে শূন্য গুণ করে আমরা শূন্য পেলাম প্লাস বিসির সঙ্গে একইভাবে শূন্য গুণ করে আমরা শূন্য পাবো মাইনাস সি এর সঙ্গে শূন্য গুণ করে আমরা এখানেও শূন্য পাবো,
তাহলে 0 প্লাস 0 মাইনাস 0, তাহলে এর আলটিমেট রেজাল্ট কী হবে? 0। অর্থাৎ শূন্যের সঙ্গে এ বি প্লাস বিসি মাইনাস সি এ গুণ করলে গুণফল আমরা কি পেয়েছি? 0। নিজে করি 6.7-এর 2-এর দিকের প্রশ্নটা কি বলছে? সরল করি। আর 2-এর দিকের প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে? 7x, এখানে দেখো কোনো চিহ্ন নেই, তার মানে এটা গুণ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 3 মাইনাস 5x, এখানেও দেখো কোনো চিহ্ন নেই, মানে এটা গুণ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই সরলটা আমাদেরকে পড়তে হবে। তো এটা করার জন্য আমরা কি করব? প্রথমে যেখানে চিহ্নগুলো নেই সেখানে আমরা গুণ চিহ্ন দেবো। সমান 7x ইন্টু 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 4, ঠিক আছে, সমান। এবার দেখো আগে যে অঙ্কগুলো করলাম একই রকম অঙ্ক, 7x এর সঙ্গে 2x প্লাস 3 গুণ হয়ে আছে। তাহলে আমরা কি করব? 7x এর সঙ্গে একবার 2x গুণ করব, প্লাস দিয়ে 7x এর সঙ্গে 3 এর গুণ করব। তো সমান 7x ইন্টু 2x, এখানে দেখো প্লাস চিহ্ন সেই জন্য প্লাস 7x ইন্টু 3, ঠিক আছে। এরপর দেখো এখানে মাইনাস 5x গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 4, তাহলে এখানে দেখো মাইনাস আছে যেহেতু 5x এর আগে, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন। এখানে যদি মাইনাস থাকতো না 3x এর আগে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যেত, কিন্তু যেহেতু 3x এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হলো? মাইনাস হলো, সেই জন্য আমরা এখানে মাইনাস দিলাম। তাহলে মাইনাস 5x ইন্টু 3x, ঠিক আছে। এইবার দেখো এখানে 4 আছে, -4, তাহলে 4-এর আগে যেহেতু মাইনাস আছে এবং 5x এর আগেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কী হবে? প্লাস হয়ে যাবে। প্লাস 5x ইন্টু 4, ঠিক আছে, সমান 7x আর 2x গুণ করে আমরা কী পাবো? 7 দুগুণে 14x স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো প্লাস 3 7 21x মাইনাস, দেখো এখানে মাইনাস 5x প্লাস 3x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5 3 15x স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো 5x ইন্টু 4, তার আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাস 5 4 20x, ঠিক আছে। তাহলে সমান আমরা এক্স স্কোয়ার আর এক্সগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, তাহলে 14x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার প্লাস 21x প্লাস 20x, ঠিক আছে। এখানে দেখো 14x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার, 14-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে 14 আর 15-এর মধ্যে বড় কে? 15 বড়, 15-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম, ঠিক আছে। আর যেহেতু 14-এর আগে প্লাস চিহ্ন এবং 15-এর আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা, সেই জন্য বিয়োগ হবে। 15 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে আমাদের রেজাল্ট কী হবে? -1x স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো প্লাস 21x প্লাস 20x, তাহলে 20 আর 21-এর মধ্যে বড় কে? 21 বড়, 21-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস। আর যেহেতু 21x এর আগে প্লাস চিহ্ন আছে এবং 20x এর আগেও প্লাস চিহ্ন আছে, সেই জন্য এই দুটোর মধ্যে যোগ হবে। তাহলে 20 আর 21 যোগ করলে কী হবে? 41x, 20x আর 21x যোগ করে আমরা কত পেলাম? 41x, এবং তার আগে প্লাস চিহ্ন। -1x স্কোয়ারকে আমরা -x স্কোয়ার লিখতে পারি, কারণ যখন সহগ 1 থাকে তখন সেটাকে উজ্জ্ব রাখা যেতে পারে। তাহলে -1x স্কোয়ারকে আমরা এখানে লিখলাম -x স্কোয়ার প্লাস 41x, তাহলে 7x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3x প্লাস 4, এই সরলটা সরল করলে সরলফল আমাদের কি আসছে? -x স্কোয়ার প্লাস 41x, আর এটাই হয়ে যাবে আমাদের 2-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2-এর দিকে সরলটা কি দিয়েছে? x, কোনো চিহ্ন নেই অর্থাৎ গুণ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই প্লাস y, এখানে কোনো চিহ্ন নেই মানে এখানেও গুণ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y মাইনাস জেড প্লাস জেড চিহ্ন ছাড়া অর্থাৎ গুণ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জেড মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেখানে চিহ্ন নেই সেখানে গুণ চিহ্নগুলো আগে লিখে নেব। তাহলে এক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জেড মাইনাস এক্স, ঠিক আছে, সমান। এবার আমরা কি করব, এই এক্স এর সঙ্গে একবার এক্স এর গুণ হবে, মাইনাস দিয়ে এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ হবে, সেম প্রসেস যেমন আমরা করে এলাম এতদূর। প্রথমে আমরা এক্স ইন্টু এক্স করলাম, মাইনাস দিলাম, মাইনাস এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, প্লাস এখানে দেখো ওয়াই ওয়াই গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, এখানে জেড এর আগে মাইনাস আছে সেই জন্য মাইনাস ওয়াই ইন্টু জেড, ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস জেড ইন্টু জেড, দেখো প্লাসে মাইনাসে, এখানে দেখো এক্স এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসে, আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস জেড ইন্টু এক্স, ঠিক আছে, তাহলে এক্স আর এক্স গুণ করে কি হবে, এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স আর ওয়াই গুণ করে কি হবে, এক্স ওয়াই হবে, প্লাস ওয়াই ওয়াই গুণ করে কি হবে, ওয়াই স্কোয়ার হবে, মাইনাস ওয়াই আর জেড গুণ করে কি হবে, ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, প্লাস জেড জেড গুণ করে কি হবে, জেড স্কোয়ার, মাইনাস জেড আর এক্স গুণ করে কি হবে, জেড এক্স, ঠিক আছে। এবার আমরা স্কোয়ারগুলোকে একসাথে লিখে নেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারকে এখানে পাশাপাশি লিখে নিলাম, মাইনাস এই এক্স ওয়াইটা লিখবো, মাইনাস এক্স ওয়াই, তারপরে মাইনাস ওয়াই জেড, তারপরে মাইনাস জেড এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই গুণ করে, প্লাস ওয়াই এর সঙ্গে ওয়াই মাইনাস জেড গুণ করে, প্লাস জেড এর সঙ্গে জেড মাইনাস এক্স গুণ করে, এই যে সরলটা আমাদের আছে এই সরলের সরল ফল কি পেলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর এটাই হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3-এর দিকে সরলটা কি দিয়েছে দেখো, 2x - 6x, এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে গণিত, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 - 8x - 3y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আমরা এখানে লিখবো 2x - 6x, এখানে যেহেতু চিহ্ন নেই সেই জন্য আমরা এখানে গুণ চিহ্ন দেবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 - 8x - 3y, ঠিক আছে, সমান 2x, এখন এই -6x এর সঙ্গে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5-এর একবার গুণ হবে, তারপর -6x এর সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -8x এর গুণ হবে, তারপর -6x এর সঙ্গে -3y এর গুণ হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা এইভাবে হিসেব করব, তাহলে -6x ইন্টু এখানে দেখো 5 আছে, কোনো চিহ্ন নেই তার আগে অর্থাৎ প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5 × 6 = 30 এক্স, ঠিক আছে। এখানে দেখো 6x এর আগে মাইনাস আছে, 8x এর আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 8 = 48, ঠিক আছে, আর এই এক্স আর এক্স গুণ করে কি হবে, এক্স স্কোয়ার, আর এখানে দেখো 3y এর আগে মাইনাস আছে, 6x এর আগেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6 = 18, আর এক্স আর ওয়াই গুণ করে কি হবে, এক্স ওয়াই, ঠিক আছে। এখানে আর একটা লাইন করা যেত, আমি স্টেপ জাম্প করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো প্রসেসটা। তো এখানে এবার আমরা নেক্সট প্রসেস করব, এখানে +2x - 30x, তাহলে 2x এর আগে প্লাস চিহ্ন, 30x এর আগে মাইনাস চিহ্ন, তাহলে 2 আর 30-এর মধ্যে বড় কে, 30 বড়, 30-এর আগে মাইনাস সেই জন্য মাইনাস চিহ্ন, আর যেহেতু 2x এর আগে প্লাস চিহ্ন এবং 30x এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য বিয়োগ হবে বড়টা থেকে ছোটটা, 30 থেকে 2 বিয়োগ গেলে কত হয়, -28x, ঠিক আছে, প্লাস 48x² প্লাস 18xy, ঠিক আছে। এইবার এখানে যেহেতু 28x এর আগে মাইনাস আছে এবং সেটা প্রথমে আছে সেই জন্য আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে নেব। প্রথমে আমরা এখানে লিখব +48x², প্লাসটা লিখছি না, শুধু 48x² প্লাস 18xy মাইনাস 28x, ঠিক আছে, আমরা এখানে কিছুই করলাম না, কেবলমাত্র এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে একটু এদিক ওদিক করে সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের 3-এর দাগের প্রশ্ন 2x - 6x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 - 8x - 3y, এই সরলটার সরল ফল কি হলো, 48x² প্লাস 18xy মাইনাস 28x, আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর।
এরপর 4 দিকে সরলটা এখানে কি দিয়েছে দেখো, 7a মাইনাস 2, এখানে কোনো চিহ্ন নেই মানে ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5a প্লাস 6b মাইনাস 7, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এখানে লিখবো 7a মাইনাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5a প্লাস 6b মাইনাস 7, ঠিক আছে, এটা 5 হয়, 5a সমান 7a। এবার আমরা কি করব, -2 এর সঙ্গে এখানে +5 এর গুণ হবে, তারপর -2 এর সঙ্গে +6b এর গুণ হবে, তারপর -2 এর সঙ্গে -7 এর গুণ হবে, ঠিক আছে। তো এখানে -2, এখানে 5 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -2 ইন্টু 5a, ঠিক আছে। এখানে 6b এর আগে প্লাস আছে, 2 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -2 ইন্টু 6b। এখানে 7 এর আগে মাইনাস আছে, 2 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2 ইন্টু 7, ঠিক আছে, সমান 7a। এখানে দেখো -2 প্লাস 5a, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 10a, ঠিক আছে। তাহলে 2 আর 5 গুণ করলে কি হয়, 5 দুগুণে 10, আর এখানে এটা থাকবে অ্যাজ ইট ইজ -10a। এখানে -2 ইন্টু +6b, তাহলে 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12, আর এখানে বিটা থাকবে -12b, আর এখানে তো প্লাস আছে, প্লাস 2 ইন্টু 7 মানে হচ্ছে 14, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 7a মাইনাস 10a আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। 7 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, আর 10 এর আগে মাইনাস চিহ্ন। 7 আর 10 এর মধ্যে বড় কে, 10 বড়, 10 এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 7 এর আগে প্লাস চিহ্ন এবং 10 এর আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা, সেই জন্য এই বড়টা থেকে ছোটটা বিয়োগ যায়। 10 থেকে 7 বিয়োগ গেলে কত হয়, 3 হয়। তাহলে এখানে আমাদের রেজাল্ট কি হবে, -3a, ঠিক আছে। 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3, তাহলে 10a থেকে 7a বিয়োগ করলে কি হবে, 3a হবে। তাহলে -3a মাইনাস 12b প্লাস 14, ঠিক আছে। এবার আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি। প্লাস 14টাকে প্রথমে লিখলাম, তাহলে 14 মাইনাস 3a মাইনাস 12b, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন যে সরলটা দিয়েছিল 7a মাইনাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5a প্লাস 6b মাইনাস 7, এই সরলটার সরলফল কি হলো, 14 মাইনাস 3a মাইনাস 12b, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7 এ নিজে করি 6.7 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 6.7 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।